নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার আর আপনার পার্সনের মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে তার বর্তমান স্ট্যাটাস কি এবং সেখানে ঠিক কি ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনার পার্সনই বা এই সম্পর্কে ঠিক কি ধরনের সিদ্ধান্ত নেবেন, আজ আমরা এই সব কিছু ডিটেলে জানবো। সো তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্ট্যাটাস কি আমরা জানবো। আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্ট্যাটাস কি? আপনার বর্তমান থার্ড পার্টি প্রচুর ঘেঁটে আছে। থার্ড পার্টি না প্রচুর মানে একদম কি করবে বুঝতে পারছে না। আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টি পুরো খেই হারিয়ে যাচ্ছে তার। আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট স্ট্যাটাস কি আমরা জেনে নেব এই মুহূর্তে। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি কিন্তু বর্তমানে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছে যে সে খুব ভালো আছে এবং তার সাথে আপনার পার্সনের একটা খুব সৌহার্দ্যপূর্ণ, একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক চলছে। নট অনলি দ্যাট, থার্ড পার্টি এখানে কিন্তু যদি আপনার পার্সনের সাথে তার কোনো প্রবলেম হয়ে থাকতো তাহলে সে কিন্তু এই মুহূর্তে আপনার পার্সনের সাথে একটা রিউনিয়নের প্রচণ্ড চেষ্টা করে যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, এখানে সব থেকে মজার ব্যাপার কি জানেন? থার্ড পার্টি আর আপনার পার্সন যদি এই মুহূর্তে একসাথে থেকে থাকেন তবে এই মুহূর্তে কিন্তু থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে কোনো থার্ড পার্টি আসছে। মানে এখানে আপনার পার্সন যদি থার্ড পার্টির সাথে কোনো কানেকশন শেয়ার করছেন তবে সেই কানেকশনের মাঝখানে কিন্তু থার্ড পার্টির তরফ থেকে কোনো থার্ড পার্টির এন্ট্রি এখানে কিন্তু হচ্ছে এবং এখানে থার্ড পার্টি হয়তো আপনার পার্সনের সামনে তাকে দেখানোর চেষ্টা করছে যে জাস্ট ফ্রেন্ড বা কথা বলছি বা কিছু একটা অজুহাত এখানে দেখানোর চেষ্টা করছে। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে থার্ড পার্টি বর্তমানে সেই মানুষটির প্রতি ভীষণ ভীষণ প্যাশনেট। থার্ড পার্টি বর্তমানে আপনার যিনি পার্সন তাকে ছাড়া অন্য কারোর প্রতি আস্তে আস্তে প্যাশনেট হচ্ছে, তার দিকে যাওয়ার চেষ্টা করছে এবং থার্ড পার্টি এই মুহূর্তে না নিজের আনন্দ, নিজের মজা, নিজের ভালো থাকা, নিজেকে প্লেফুল নেচারে থাকা এগুলো সে করতে চাইছে। অ্যাকচুয়ালি থার্ড পার্টি প্রথম থেকেই কিন্তু প্লেয়ার এনার্জিতে আছে। সে খেলতে ভালোবাসে মানুষকে নিয়ে, সে নার্সিসিস্ট মানুষ, সে অন্যের অ্যাটেনশন নিজের দিকে গ্র্যাব করতে পছন্দ করে। কিন্তু অন্যকে যে অ্যাটেনশন দিতে হয়, ভালোবাসা যে অন্য কেউ ভ্যালিডেট করতে হয়, ভালোবাসা যে অন্য একজন মানুষকে ভ্যালু দিতে হয়, এগুলো তার কোনো কিছু কিন্তু করার কোনো ইচ্ছা নেই, কোনো ইন্টেনশন নেই। এবং এখানে যখন আপনার পার্সন আগে একটু একটু বুঝতে পারছিলেন যে এখানে থার্ড পার্টি ভালো নয়, সে খুব একটা তার সাথে ভালো করছে না, এই সম্পর্কে তাকে টেকেন ফর গ্র্যান্টেড বানানো হচ্ছে, তখন আপনার পার্সন হয়তো এখানে ধীরে ধীরে একটা দূরত্ব সৃষ্টি করতে চাইছিলেন। থার্ড পার্টি এখানে আপনার পার্সনকেও হাত থেকে যেতে দিতে রাজি নয়। থার্ড পার্টি কিন্তু সে আপনার পার্সনকে নিজের গ্রিপে রেখে দেবে, কেননা সে চায় যে এত ভালো একজন মানুষ যাকে কন্ট্রোল করা যায়, যাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নেওয়া যায়, সেই মানুষটাকে আমি কেন যেতে দেবো আমার হাত থেকে। আর নার্সিসিস্ট মানসিকতা কিন্তু সেরকমই হয়। সে কিন্তু আপনার পার্সনকে যে অবহেলা করছে বলে যে পুরোপুরি ছেড়ে দেবে তা কিন্তু নয়, বা তাকে যে কোনো রকম কোনো কিছু মানে বলবে যে ঠিক আছে আমি তোমার সাথে আর থাকতে পারছি না, তুমি চলে যাও, তুমি তোমার রাস্তা বুঝে নাও, এগুলো কোনো কিছুই কিন্তু করবে না। আপনার পার্সন যদি থার্ড পার্টিকে ছেড়ে দিতে চায় সেখানেও থার্ড পার্টি বাধা দেবে, কিন্তু আবার থার্ড পার্টি নিজের লাইফে আপনার পার্সনকে ভালোভাবে রাখবেও না। এটা হচ্ছে সব থেকে মুশকিলের ব্যাপার। আর থার্ড পার্টি বর্তমানে চেষ্টা করছে বাইরের দিক থেকে আপনার পার্সনের সাথে রিউনিয়ন করবার, কিন্তু সে আবার অন্য জায়গায় নিজের ভালো থাকা, নিজের ভালো লাগা, নিজের মজা খুঁজে নিচ্ছে। অর্থাৎ এই মানুষটা সর্বদা নিজের একটা মানে আমাকে কেউ সারাক্ষণ অ্যাটেনশন দেবে, নিজের একটা সাপ্লাই সে সারাক্ষণ বজায় রাখে। একদম ট্রু নার্সিসিস্ট মানুষ, মানে আমাকে কেউ সারাক্ষণ অ্যাটেনশন দেবে, আমাকে কেউ সারাক্ষণ মানে একদম চোখের আড়াল হতে দেবে না, আমাকে কেউ সারাক্ষণ ভালোবাসবে বা ভালোবাসা প্রকাশ করবে, ভ্যালিডেট করবে, এরকম কাউকে না কাউকে সে সারাক্ষণ নিজের আশেপাশে রাখতে চায়। আপনার পার্সনের কাছ থেকে সে অতীতে যা কিছু পেত সেটা হয়তো বর্তমানে পাচ্ছে না, সে আপনার পার্সনকে যেতে দিতেও রাজি নয়, সে এখানে রিউনিয়ন করবার চেষ্টা করছে। আবার অন্য কোথাও সে নিজের এই অ্যাটেনশন, এই ভ্যালিডেশনটা খুঁজবার চেষ্টা করছে।
অ্যাকচুয়ালি সে কিন্তু একা থাকতে ভয় পায়, মানে আমাকে কেউ পাত্তা দেবে না, আমি কোথাও থাকবো না, নিজেকে সে খুব ভালো করেই চেনে যে আমার মধ্যে যা আছে আমাকে কেউ বেশিক্ষণ পাত্তা দেবে না। তাই জন্য সে এইসব নিজের বাইরে বিভিন্ন রকম ইলিউসিভ কাজকর্ম করে নিজের চারপাশে একটা মায়াজাল টাইপের বিস্তার করে রাখে, যাতে তার কখনো সাপ্লাইয়ের অভাব না হয়, যাতে তার কখনো অ্যাটেনশনের অভাব না হয়। আর এখানে থার্ড পার্টি কিন্তু অন্যান্য অনেক মানুষদের সাথে মজা করছে, আনন্দ করছে, ফুর্তি করছে, যাচ্ছে সেখানে একসাথে সেলিব্রেট করা, হৈ হৈ করা, এগুলো করছে। যখন আপনার পার্সন জিজ্ঞাসা করছে যে তুমি যদি আমাকেই রাখতে চাও লাইফে, তুমি এগুলো কেন করছো, তখন তিনি বলছেন যে জাস্ট ফ্রেন্ড, জাস্ট এমনি মজা করছে, জাস্ট এমনি সেলিব্রেট করছে, এবং আপনার পার্সনের উপরেই কিন্তু দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে, রীতিমতন আপনার পার্সনকে গ্যাস লাইট করা হচ্ছে আর তাকে ভুল প্রমাণ করা হচ্ছে। তা প্রমাণ করা হচ্ছে যে তার মধ্যেই কিছু না কিছু একটা প্রবলেম আছে। মানে এখানে থার্ড পার্টির চাল কতটা মারাত্মক, কতটা ভয়ঙ্কর। অ্যাকচুয়ালি এই মানুষটা নার্সিসিস্ট মানসিকতার মানুষ, এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি অন্য কোনো দিকে প্রচুর মানে একদম প্যাশনেট এনার্জি নিয়ে একদম ধাবিত হচ্ছে। আপনার পার্সনকে ছাড়া অন্য কোনো দিকে থার্ড পার্টি প্রচুর প্যাশনেট এনার্জি, প্রচুর ফায়ারি এনার্জি নিয়ে সেই দিকে দৌড়ানোর চেষ্টা করছে, এবং এটা করে সে আপনার পার্সনকে কিছুটা হলেও একটা শিক্ষা দিতে চাইছে যে দেখো তুমি কি ভাবছো তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না, দেখোই না ভালো থাকি কিনা, দেখোই না কিভাবে ভালো থাকি, তুমি বুঝতেই পারবে যে আমি কিরকম, আমার ভ্যালু কিরকম। নিজের ভ্যালুটা আপনার পার্সনকে দেখানোর জন্য, আপনার পার্সনকে বোঝানোর জন্য সে কাইন্ড অফ আপনার পার্সনের মাইন্ডের সাথে এইসব ট্রিকগুলো করছে। আর সে অ্যাকচুয়ালি নিজের প্যাশন, নিজের ভালো লাগা, নিজের ভালো থাকা, নিজের সেলিব্রেশন, এগুলো ছাড়া কিন্তু লিটারালি এই মানুষটা কিচ্ছু বোঝেন না। এখানে থার্ড পার্টি বর্তমানে একটু প্লেফুল নেচারে আসার চেষ্টা করছেন। থার্ড পার্টি বর্তমানে চাইছেন যে ইনি একটু নন কমিটাল, একটু একটু আপনার পার্সনের প্রতি একটু ছাড়ো ছাড়ো ভাব, এরকম টাইপের কিছু একটা দেখালে আপনার পার্সন হয়তো থার্ড পার্টির প্রতি ট্রিগার হয়ে যাবে যে আমাকে তো এ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আমি এর সম্পর্কটা বাঁচানোর চেষ্টা করি বা আমি এর পিছন পিছন দৌড়ই, কিছু একটা মানে থার্ড পার্টি এখানে চাল চালার চেষ্টা করছে যে তোকে আমি কেয়ারই করি না, আমি আমার নিজের ভালো থাকা, নিজের ভালো লাগা, নিজের নন কমিটাল এনার্জি, নিজের ফ্রি স্পিরিট, এরকম টাইপের নিয়ে আছি। অর্থাৎ এই মুহূর্তেও থার্ড পার্টি আপনার পার্সনের সাথে কিন্তু এনাফ মেন্টাল ট্রিক খেলতে চাইছে না, মানে ছাড়ছে না আর কি, খেলতে ছাড়ছে না, মানে আর সেটা কিন্তু কিছু কিছু সময় কাজও করে যাচ্ছে। অ্যাকচুয়ালি থার্ড পার্টি মানে একদম মানে জানু নার্সিসিস্ট যেটাকে বলে। আর আপনার পার্সন তো মানুষের মন না, মানে কখনো কখনো তো তার কনফিউশন সৃষ্টি হয় মনের মধ্যে, কখনো কখনো তার ইচ্ছা করে যে কি ব্যাপারটা, মানে সে তো কোনো রকম কোনো চাল চালার মধ্যে নেই, সে তো কোনো অসৎ কোনো কিছুর মধ্যে নেই। আপনার পার্সন তো তার জায়গায় ঠিকই আছেন, বদমাইশ তো এখানে থার্ড পার্টি, সে তো বিভিন্ন রকম মাইন্ড ট্রিকের একদম মাস্টার, একদম মাস্টার মাইন্ড যেটাকে বলে। কখনো সে অন্য জায়গায় কারোর সাথে এরকম কিছু করছে, কখনো সে আপনার পার্সনকে এসে পাত্তা দিচ্ছে, কখনো সে আপনার পার্সনকে নিজের মধ্যে কাবু করবার চেষ্টা করছে, আবার কখনো আপনার পার্সনকে দেখানোর চেষ্টা করছে যে আমি তোমাকে ইগনোর করছি, মানে একদম পুশ অ্যান্ড পুল খেলার কন্ট্রোল এখনো নিজের হাতে নিয়ে রেখেছে, মানে এতটাই বদমাইশ। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে থার্ড পার্টি মনে মনে চাইছে আপনার পার্সনের সাথে একটা ব্যালেন্স আউট করতে। এখনো পর্যন্ত থার্ড পার্টির ইচ্ছা যে আপনার পার্সনের সাথে সে একটা ব্যালেন্সে পৌঁছতে পারবে, সে একটা সমান্তরাল জায়গায় পৌঁছতে পারবে যেখানে সে আপনার পার্সনের সাথে পাল্লা দিয়ে এগোতে পারবে। আর এখানে থার্ড পার্টি মানে ধৈর্য ধরে খেলছে, যে সে বুঝে গেছে যে এখানে তাড়াহুড়ো করে কিছু লাভ নেই, আমি যখন একা থাকতে পারছি না আমি অন্য কোথাও থেকে অ্যাটেনশন জোগাড় করে নেবো, আমি এখানে পার্সনের সাথে গেম খেলবো, এবং আমি একদম যত্ন করে ধরে ধরে ধৈর্যের সাথে মানে এখানে পার্সনের সাথে গেম খেলবো। এখানে থার্ড পার্টি রীতিমতন বুঝে গেছে যে আমি একদম যত্ন করে ধরে ধরে ধৈর্য নিয়ে একদম মানে একদম পারফেক্ট ওয়েতে একদম পার্সনকে একদম যেটাকে বলে শিকার করব, পার্সনকে নিয়ে গেম খেলবো, পার্সনকে ঠকাবো, পার্সনকে নিয়ে যা খুশি তাই করব, শেষ পর্যন্ত আবার এখানে ব্যালেন্স আউট করার চেষ্টাও করব। মানে এখন আর থার্ড পার্টি তাড়াহুড়ো করবার মুডে কিন্তু নেই, সে এবার ধীরে ধীরে ধৈর্য ধরে, মানে সে আগের থেকে আরো বেশি ভয়ঙ্কর। হয়তো এখন এটা দেখলে বোঝা যাবে যে থার্ড পার্টি হয়তো কিছুই করছে না, থার্ড পার্টি হয়তো চুপচাপ হয়ে গেছে, সে নিজের ভুল বুঝতে পেরে গেছে, সে নিজের রাস্তায় নিজে চলে গেছে। আসলে তা নয়, এ একদম চুপচাপ থেকে মারাত্মক ধরনের প্ল্যানিং করছে। এর প্ল্যানিং এর মানে যে এর এই হচ্ছে আলাদা লেভেলের, একদম মাস্টার প্ল্যানার যাকে বলে, একদম একদম এখানে একদম
মাস্টার প্ল্যানার, একদম মাস্টার প্ল্যান যাকে বলে, তো সেই হচ্ছে এখানে থার্ড পার্টি। বাইরে থেকে অন্য জায়গায় রিলেশনশিপ করে নিজেকে সামলাচ্ছে। আচ্ছা, নিজের প্যাশনেট এনার্জি সেখানে এক্সপ্রেস করছে। আপনার পার্সনের পিছনে লেগে আছে, আপনার পার্সনের সাথে রিউনিয়নও চাইছে, কিন্তু আবার বাইরে থেকে এটা আপনার পার্সনকে দেখানোর চেষ্টা করছে যে আমি তোকে কেয়ার করি না, আমি তোকে থোড়াই কেয়ার করি, আমি তোকে কোনো কেয়ারই করি না। আবার সে কি করছে আপনার পার্সনকে এটা মানে টেম্পারেন্স, এখানে সে ধৈর্যের সাথে আপনার পার্সনের সাথে এগোচ্ছে। মানে এখানে সে ধৈর্য রাখছে যে আমি এখানে হঠাৎ করে কিছু করব না, একদম ধীরে ধীরে কিছু একটা করব। এবং আপনার পার্সনকে সে একটু একটু করে নিজের মধ্যে থেকে রিলিজ করে একদম প্লেফুল এনার্জিতে আসবার চেষ্টা করছে, যাতে এখানে সে নয় আপনার পার্সন তার প্রতি পাগল হয়, যাতে সে আপনার পার্সনের প্রতি নয়, আপনার পার্সন যাতে থার্ড পার্টির প্রতি পাগল হয়, সেই রকম চাল এখানে থার্ড পার্টি চালার চেষ্টা করছে। এখানে মারাত্মক লেভেলের এনার্জি ম্যানিপুলেটর হচ্ছে থার্ড পার্টি। এনার্জির দিক দিয়েও মানুষকে ম্যানিপুলেট করতে পারে, মাইন্ড গেমসের দিক দিয়েও পারে, এবং সে কিন্তু কোনো রকম কোনো প্ল্যান ট্রিক্স এইসবও কিন্তু খুব ভালো করে, মোট কথা মানুষের মন মানুষের ইমোশন নিয়ে ভয়ঙ্করভাবে খেলতে পারে। মানে এমন এমন চাল টাইমে সে চালবে যে একদম আউটউইটেড হয়ে যাবে সবাই। তো এখানে থার্ড পার্টি কিন্তু বাইরে অন্য কারোর সাথে, অর্থাৎ আপনার পার্সনের সাথে ছাড়া অন্য কারোর সাথে বেশ ভালো রকমভাবে কথা বলছে, সেখানে বেশ ভালো রকমভাবে এনজয় করছে। এই মানুষটা সোশ্যাল মিডিয়া সাইটে নতুন নতুন মানুষদের সাথে আলাপ করা, নতুন নতুন মানুষদের সাথে পরিচয় করা, সেখানে সময় কাটানো, সেখানে কথাবার্তা বলা, এর ওর প্রতি নজর রাখা, এগুলো কিন্তু করছে। নট অনলি দ্যাট, এখানে থার্ড পার্টি কিন্তু চুপচাপ আপনার পার্সনের উপরেও নজর বানিয়ে রেখেছে। আপনার পার্সন কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে পোস্ট দিচ্ছে, কেন এখন কম কথা বলছে, এরম রিয়াক্ট কেন করলো, কি হয়েছে না হয়েছে, সমস্ত খুঁটিনাটি আপনার পার্সনের উপর কিন্তু থার্ড পার্টি নজর রাখছে। আর এখানে থার্ড পার্টি কিন্তু বেশ চালাকি করে আপনার পার্সনের সাথে পুশ অ্যান্ড পুল খেলছে। মানে কখনো সে আপনার পার্সনকে অনেক কমপ্লিমেন্ট দিচ্ছে, মানে খুব স্পেশাল ফিল করাচ্ছে, আবার কখনো সে আপনার পার্সনের সম্পর্কে পুরো চুপ হয়ে যাচ্ছে, যেন আমি তোমার প্রতি কেয়ারই করি না, তুমি আছো কিনা তোমার কোনো এক্সিস্টেন্সই নেই। যখন আপনার পার্সন এইসব দেখে একটু একটু করে থার্ড পার্টিকে ভুলতে শুরু করছে, তখন কিন্তু থার্ড পার্টি আবারও এখানে এন্ট্রি নিচ্ছে। তখন থার্ড পার্টি আবারও কিন্তু আপনার পার্সনকে মিষ্টি মিষ্টি ইমোশনাল কথা বলছে, তাকে নানান রকম কমপ্লিমেন্ট করছে, তাকে এমন দেখানোর চেষ্টা করছে যে যেন সে এই পৃথিবীর মধ্যে সব থেকে স্পেশাল মানুষ। যখন আপনার পার্সন আবার গলে যাচ্ছে থার্ড পার্টির প্রতি, থার্ড পার্টি আবার সেখান থেকে দূরে হয়ে যাচ্ছে। মানে মারাত্মক লেভেলের এনার্জি ম্যানিপুলেশন এখানে কিন্তু চলছে। মানে সেই খেলার একদম থলকুল পাওয়া যায় না, গভীরতা মাপা যায় না, সেই খেলা কিন্তু থার্ড পার্টি খেলছে আপনার পার্সনের মনের সাথে, এন্টায়ার এনার্জির সাথে। এখান থেকে কিন্তু ইয়েস, এখানে থার্ড পার্টির মধ্যেও থার্ড পার্টির এনার্জি কিন্তু অলরেডি ঢুকে গেছে। এখানে থার্ড পার্টির মধ্যেও না অলরেডি থার্ড পার্টির এনার্জি কিন্তু ঢুকে গেছে। এখানে কিন্তু আপনার পার্সনের মন ভাঙবাড়ি ছিল, এখনো পর্যন্ত সে আপনার পার্সনকে মানসিক কষ্ট দিয়ে নিজের দিকে টানবার চেষ্টা করছে। আর এখানে থার্ড পার্টির মন আপনার পার্সনের প্রতি একরকম ভেঙে গেছে। থার্ড পার্টি বুঝেও গেছে যে আপনার পার্সনকে সে এরকমভাবে খুব বেশি দিন কন্ট্রোল করতে পারবে না, তার কারণে সে অন্য সাপ্লাইকে এখানে খুঁজে বের করছে। এখানে কিন্তু অন্য পার্সনের খেলা অবশ্যই আছে থার্ড পার্টির দিক থেকে, থার্ড পার্টির জীবনে থার্ড পার্টি অবশ্যই আছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে না থার্ড পার্টির দিক থেকে থার্ড পার্টি ঢুকে গেছে। আর এখানে কিন্তু থার্ড পার্টি ভীষণ নিষ্ঠুর, ভীষণভাবে মাইন্ড গেমস খেলছে। ইয়েস, সো এখানে থার্ড পার্টি এরকমভাবে দেখানোর চেষ্টা করছে আপনার পার্সনকে মাঝে মধ্যে যে তুমি ছাড়া আমার জীবনে না অনেক অপশন ওপেন আছে, তুমি ছাড়াও আমার অনেক কিছু করার আছে। মানে তোমাকে আমি জাস্ট একটা অপশন হিসেবে হাতে রেখেছি। কখনো কখনো তাকে এটা ফিল করাচ্ছে, আবার কখনো কখনো আপনার পার্সনকে এটা ফিল করাচ্ছে যে তুমি আমার কাছে সব থেকে স্পেশাল মানুষ। মানে অদ্ভুত টাইপের মিক্সড সিগন্যাল, যেখানে আপনার পার্সনের মাথা মাঝে মধ্যে গুলিয়ে যাচ্ছে, সে কি করবে না করবে বুঝতে পারছে না। এখানে আপনার পার্সনের দোষ নেই, আপনার পার্সন প্রথম থেকে হয়তো এই খেলাটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে শুরু করেছিল, কিন্তু এখানে আপনার পার্সন তো আর সেই মানে
মানসিক বিকৃতি সম্পন্ন মানুষ নন। ইনি ইনি বেরোতে চেয়েছেন, কিন্তু এনাকে যেরকমভাবে ভুল বোঝানো হয়েছে, যেরকমভাবে এনার মাইন্ড, এনার ব্রেন সমস্ত কিছু নিয়ে খেলা হয়েছে, মানে সেখানে যে কোনো ভালো মানুষেরও কিন্তু মন গুলিয়ে যাবে, মাথা মস্তিষ্ক কাজ করবে না, সেখানে কিন্তু যে কারোর একটা প্রবলেম ক্রিয়েট হবে, সেটা আপনার পার্সনের ক্ষেত্রেও কিন্তু স্বাভাবিক। এবং এখানে থার্ড পার্টি নিজের ক্ষেত্রে সমস্ত অপশনকে ওপেন রাখছে, এবং কাইন্ড অফ এই খেলায় না আপনার পার্সনকে নিজেকেই সার্ভাইভ করতে শিখতে হবে। এই খেলা থেকে আপনার পার্সনকে নিজেকেই বেরোতে শিখতে হবে, নিজেকেই এখান থেকে তাকে সার্ভাইভ করার, বাঁচতে জানতে হবে। সো ইয়েস, এখানে থার্ড পার্টি এখন গভীর চিন্তা ভাবনার মধ্যে ডুবে রয়েছে। সে চেষ্টা করছে যে আপনার পার্সনের সাথে কি করে একটা ব্যালেন্স আউট করা যায়। মানে যদি এই মুহূর্তে থার্ড পার্টি একটু চুপচাপ আছে, একটু লো কি আছে, যদি দেখে মনে হচ্ছে যে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে টোটালি সব কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তবে এটাও কিন্তু শেষ মানে অধ্যায় নয়। থার্ড পার্টি কিন্তু মানে এখানে বারবারই অতর্কিতে আক্রমণ করা, অদ্ভুত চাল চেলে আপনাকে আর আপনার পার্সনকে নিজের হাতের মুঠোয় আনা, সেগুলোর কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইয়েস, সো এখানে তার নিজের মধ্যে এই মুহূর্তে বেশ কিছু কনফিউশন ক্রিয়েট হয়েছে যে সে এখানে কি করে শুরু করবে, বিকজ আপনার পার্সন কিন্তু এখনো খুব ঠান্ডা কোল্ড বিহেভিয়ার দেখাচ্ছে, আর মাঝে মাঝে থার্ড পার্টির দ্বারা ট্রিগার্ড হয়ে কিছু একটা করছে। সো এখানে থার্ড পার্টি চাইছে যেন তেন প্রকারেণ এই সিচুয়েশনের উপর নিজের কন্ট্রোল বজায় রাখতে, যেন তেন প্রকারেণ এখানে জিততে, এটা থার্ড পার্টির ইচ্ছা। সো এবার আমরা এখানে দেখব যে আপনার পার্সন এই থার্ড পার্টি সিচুয়েশনে ঠিক কী ধরনের স্টেপ নিবার কথা ভাবছেন, বা উনি কি করতে চান। আপনার পার্সন থার্ড পার্টি সিচুয়েশনে কি ধরনের স্টেপ নিতে চান বা উনি কি করবেন। আপনার পার্সন থার্ড পার্টি সিচুয়েশনে কি ধরনের স্টেপ নেওয়ার কথা ভাবছেন। এই মুহূর্তে আপনার পার্সন থার্ড পার্টির প্রতি কি ধরনের স্টেপস নেবার কথা ভাবছেন। আচ্ছা, পার্সনের না রীতিমতন সবকিছু খুব অসহ্য লাগতে শুরু করেছে। আচ্ছা, মানে একটা কথা আছে জানেন তো, যে নিজের শান্তি নিজের কাছে। আপনার পার্সনের কাছে না এখন নিজের শান্তি সব থেকে বড় কথা হয়ে দাঁড়িয়েছে। আপনার পার্সনের সাথে কাছে তার নিজের শান্তি এই মুহূর্তে সব থেকে বড় একটা ফ্যাক্টর হয়ে উঠেছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এই সিচুয়েশনের মধ্যে ওনার সবকিছু অসহ্য লাগছে, এক্সস্টেড লাগছে। ওনার মনে হচ্ছে যে আমি কেন এই জিনিসটার মধ্যে আছি, বা এখানে আমি কি কোনোদিনও শান্তি পাবো না, বা এখানে ওনার সবকিছু রীতিমতন অসহ্য লাগছে। উনি না তো থার্ড পার্টির কাছ থেকে টোটালি এনার্জেটিক্যালি বেরোতে পারছেন, না তো উনি থার্ড পার্টির কাছে শান্তি পাচ্ছেন, এবং কোথাও গিয়ে আপনার পার্সন বুঝে গেছেন যে থার্ড পার্টির আর আপনার যে পার্সন সেটার মধ্যে কোনো রকম কোনো শান্তি আসবার নয়। কিন্তু ইনি এখান থেকে বেরোবেন তো কোথায় বেরোবেন, যাবেন তো কোথায় যাবেন, কি করবেন, কি বলবেন, কি ভাববেন, কোনো আইডিয়া নেই। টোটালি সব দিক থেকে উনি আপ ইন দ্য এয়ার। মানে ইনি জানেন না যে ইনি এই মুহূর্তে করবেনটা কি, কিন্তু এনার ভীষণ এক্সস্টেড লাগছে কারেন্ট সিচুয়েশন, এনার প্রচুর প্রচুর এক্সস্টেড ফিল হচ্ছে। আর এখানে এই মানুষটা টোটালি মানসিক দিক থেকে দ্বিধা বিভক্ত হয়ে গেছে কি করা উচিত, বিকজ থার্ড পার্টি মাঝে মধ্যে এমন আচরণ করছে যে তার সাথে থাকবার নয়, আবার মাঝে মধ্যে এমন আচরণ করছে যে থার্ড পার্টি ভীষণ ইন্টারেস্টিং। আপনার পার্সন এক্ষেত্রে বর্তমানে দ্বিধা বিভক্ত হয়ে গেছে। মোট কথা এনার প্রচুর অসহ্য লাগছে যে সব ছুঁড়ে ফেলে দিয়ে পালিয়ে যায় এখান থেকে, কিন্তু ইনি এখান থেকে এই মুহূর্তেই টোটালি বেরোতে পারছেন না। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু বুঝে গেছে যে এখানে খুব একটা ভালো কোনো ভবিষ্যৎ নেই। আপনার পার্সন এখানে যথেষ্ট টেনশনে আছেন। আপনার পার্সনের মধ্যে না একটা টেনশন ক্রিয়েট হতে শুরু করেছে যে আমার লাইফে কি সারাক্ষণ এরকমই চলতে থাকবে, আমি কি এরকম রিলেশনশিপকেই অ্যাট্রাক্ট করতে থাকবো। এখানে আপনার পার্সন কিন্তু ভালো নেই, উনি যথেষ্ট টেনশন যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে কিন্তু দিন কাটাচ্ছেন। আপনার পার্সন জীবনে এমন একটা সম্পর্ক চান যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক, ইকুয়াল সাপোর্ট, ইকুয়াল ইমোশন সব কিছু থাকবে। আপনার পার্সন চান যে এখানে উনি এমন একটা রিলেশনশিপকে নিজের লাইফে চান যেখানে উনি যতটা ভালোবাসবেন ততটাই ভালোবাসা পাবেন, উনি যতটা এফর্ট করবেন ততটা এফর্ট ব্যাক পাবেন। মানে ভালোবাসার নামে ছল চাতুরি, অসভ্যতামি, মানে যেটা এই মুহূর্তে থার্ড পার্টি তার সাথে করে যাচ্ছে আর কি, যে ভালোবাসার নাম করে ছল চাতুরি, ভালোবাসার নাম করে অসভ্যতা, তাকে বারবার এক্সপ্লয়েট করা, তার সমস্ত এনার্জিকে নিজের দিকে অ্যাট্রাক্ট
লুটপাট করে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া, এই যে নানান রকম বিষয়গুলো থার্ড পার্টি এই মুহূর্তে করে যাচ্ছে আপনার পার্সনের প্রতি, আপনার পার্সন কিন্তু রীতিমতন সেখানে মানে তার একটা কষ্ট হচ্ছে। সে ভাবছে যে আমি আমার জীবনে কবে একটা এরকম রিলেশনশিপ পাবো যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে, অ্যাটলিস্ট সেখানে আমাকে ভ্যালু করা হবে, অ্যাটলিস্ট আমি যতটুকু ভালোবাসা দেবো ততটুকু পাবো। মানে এটা আপনার মানে মানুষের কাছে একটা স্বপ্ন। ইনি নিজের জীবনে না প্রাণপণে স্টেবিলিটি চান। এই মুহূর্তে আপনার পার্সনের চিন্তাভাবনাটা এরকম হয়ে আছে যে আমি যার কাছে ভালো থাকবো আমি তার কাছে থাকবো, নো ম্যাটার আমি কার সাথে আছি, এখানে আমি যার কাছে ভালো আছি বলে আমার মনে হবে আমি তার কাছেই থাকবো। এটা আপনার পার্সন চান, মানে উনি নিজেকে ভালো রাখতে চান, ভীষণ এক্সস্টেড হয়ে গেছেন মানুষটা এই মুহূর্তে, ভীষণ এক্সস্টেড হয়ে গেছে, মানে সত্যিই খুব কষ্টকর। মানে এটা যার সাথেই হচ্ছে, এই সিনারিও যার সাথে হচ্ছে সত্যিই খুব কষ্টকর, খারাপ লাগছে। ওকে, ইয়েস, আপনার পার্সন সামথিং স্টেবল চান এবার। মানে এবার না উনি এই মাইন্ড গেমস, বারবার এই অস্থিরতা, বিভিন্ন রকমভাবে ওনাকে পাজল করা, ম্যানিপুলেট করা, এগুলোর বাইরে বেরিয়ে এবার ইনি একটু স্টেবিলিটি চান, একটু শান্তি চান নিজের জীবনে। আসল কথা হচ্ছে এইটা, মানে এখানে সব থেকে বড় ব্যাপার কি জানেন, আপনি অর্থ দিয়ে বাজার থেকে সব কিছু কিনতে পারবেন কিন্তু আপনি শান্তি কিনতে পারবেন না। আপনি মানে যদি নিজের শান্তিকে কোথাও হারিয়ে ফেলেন না, তো সেটা কিন্তু কখনো হবে না। এখানে আপনার পার্সন যেরকমটা চাইছেন তার উল্টোটা হচ্ছে, এখানে আপনার পার্সন যা যা চাইছেন তার উল্টোটা হচ্ছে। হয়তো এটাও ওনার কোনো কার্মিক কিছু শিখবারই ছিল। আপনার পার্সনের একটা না মন ভেঙে যাচ্ছে, আপনার পার্সনের দিনকে দিন মন ভেঙে যাচ্ছে। উনি কি ভেবেছিলেন আর কি হচ্ছে ওনার জীবনে, উনি না তো আপনার কাছে টোটালি ফিরতে পারছেন, সেদিক থেকে না তো উনি ক্লিয়ারেন্স পাচ্ছেন, না তো উনি এখানে থার্ড পার্টির সাথে ভালো থাকছেন। মানে এখানে সেই বলে না যে কোথাও কার নয়, না ঘর কা না ঘাট কা। সো এখানে আপনার পার্সনের সাথে কিন্তু সেরকম হয়ে যাচ্ছে, না তো ইনি নিজের ঘরে ফিরতে পারছেন, না তো ইনি অন্য কোথাও নিজের শান্তিকে পাচ্ছেন। মানে রীতিমতন আপনার পার্সনের মন ভেঙে রয়েছে। ওকে, সো এখানে আপনার পার্সনকে একটা গভীরভাবে কিছু চিন্তা ভাবনা কিন্তু করতে হবে। আপনার পার্সন একটা গভীর মেডিটেটিভ স্টেট অফ মাইন্ডের মধ্যে দিয়ে ওনাকে যেতে হবে, যে ওনাকে বুঝতে হবে যে ওনার জীবনে উনি যা যা পাচ্ছেন সেগুলোর দিক থেকে বারবার রিজেকশন কেন ফিল করছেন, কেন উনি ওনার জীবনে যা যা চাইছেন সেই চাওয়াগুলোর কাছে রিজেক্ট হচ্ছেন। এটা আপনার পার্সনকে বুঝতে হবে, ওনাকে ভাবতে হবে। উনি যদি এটা নিজে না বোঝেন তাহলে এটা ওনার সর্বোপরি ক্ষতির কারণ। আর এখানে আপনার পার্সনকে না একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকওয়ালা সম্পর্ক পেতে গেলে নিজেকে হিল করতে হবে। আপনার পার্সন সেই লেভেলে নিজেকে হিল করতে চান বর্তমানে, যাতে করে উনি একটা ওনার যে ড্রিম রিলেশনশিপ বা ড্রিম লাইফটাকে উনি অ্যাটেন্ড করতে পারেন। কোথাও গিয়ে ওনাকে সেই স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর কাছে আসতে হবে যে ওনার জীবনে আসল ঈশ্বর নির্ধারিত সম্পর্ক কি, আসলে ওনার জন্য কে ভালো, সেই যে মতামত, সেই যে উপলব্ধির কাছে কিন্তু ওনাকে ধীরে ধীরে ফিরতেই হবে। সেটা হয়তো আপনার সাথে রয়েছে। আচ্ছা, ইয়েস, তো এখানে আপনার পার্সন কিন্তু আস্তে আস্তে একজন সোলমেট, একজন মানে একজন একজন জন্মজন্মের সাথী, এবং এখানে আপনার পার্সন কিন্তু এবার জীবনে স্টেবিলিটি চান। মানে ওনার কথা অনুযায়ী অনেক হয়েছে, অনেক মানে মাইন্ড গেমসের মধ্যে ফেসেছি, এবার জীবনে তাকেই অ্যাটেন্ড করব যে আমার লাইফে একদম ঈশ্বর যাকে পাঠিয়েছে, যার সাথে আমি ভালো থাকতে পারবো, এটা বুঝতে পারছি। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হাইপ কিন্তু অবশ্যই অবশ্যই করবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।